আসসালামু আলাইকুম। সাধারণ পাঠশাক থেকে আমি তাসলিমা বলছি। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আজ আমি একটি আলু আর ডিম দিয়ে রেসিপি দেখাবো। নামটা আমি শিওর বলতে পারি না, তবু ভীষণ মজাদার হয়েছে। আমি আলুটাকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। তারপরে এটা হাতে মাখলেও হতো, কিন্তু হাতে এত মিহি করা যায় না, তাই আমি গ্রেট করে নিয়েছি। তো এদিকে আমি 4টা ডিম নিয়েছি। ডিমের সাথে একটু পেঁয়াজ, ধনেপাতা, মরিচ, কাঁচামরিচ, গুঁড়ো মরিচ, একটু ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা ভালো করে আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপর আলুটা দিয়ে আর একটু মেখে দিব। এখানে বেসন দিলে ভালো হয়, কিন্তু আমার ঘরে এখন বেসনটা নেই, তাই আমি একটু ময়দা দিয়েছি। তো ভালো করে এটা মেখে আমি ডিমগুলা ফেটে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো এই নতুন বছরটা যেন আমাদের সকলের শান্তিময়, সুন্দরময় এবং বরকতময় যেন হয়, এই দোয়াই রইল সবার জন্য। যেন কোনো বিপদ ঝাপটা যেন এই বছরে না আসে, আল্লাহর কাছে এই দোয়াই রইল। এই যে আমি ভালো করে ডিমটা মেখে চুলায় আমি প্যানে তেলটা ভালো করে গরম করে আমি ডিমটা, আমরা সবসময় ডিম যেরকম ভাজি করে ওরকমই ভেজে নেব। একটু মেলে দিলাম আমি। তারপরে তো আবার একটা পাট হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। তারপরে ডিমটা আমি প্যানে থাকা অবস্থায় আমি পিস করে নিব। যেভাবে দেখছেন ওইভাবে আমি পিস করে নিয়েছি। তো আমাদের ঘরে মাছটা বেশি খাওয়া হয় না, গোস্তটা বেশি খাওয়া হয়। আর যেদিন গোস্ত রান্না করা হয় না, সেদিন আমার পাতিলের ভাত থেকে যায়। আর যেদিন গোস্ত রান্না করব, সেদিন ভাত শর্ট হয়ে যায়। তো আজ ভাবলাম কি করি। তো একটু পরিবর্তনভাবে একটু রেসিপিটা করার চেষ্টা করেছি। জানি না কিরকম হয়েছে, কিন্তু খেতে ভালোই লেগেছে। গোস্তর স্বাদকেও মানলো। আজ ভাত আমার রাতে রান্না করতে হবে। তো এইদিকে আমি ডিমটা দোনোটাই 2 ভাগ করে ভেজে নিয়েছি। তো এইদিকে রান্না করতে চলে এসেছি পুরোটা। এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। একটু কয়টা কাঁচামরিচ দিয়েছিলাম আমি। এর সাথে আমি আলুগুলো দিয়ে দিব। একটু আলু মানে কিছু আলু আমি সিদ্ধ করে রেখেছি এমনি দেওয়ার জন্য, আর কিছু আলু আমি এমনি কেটে নিয়েছি। একটু গোস্ততে আমরা যেভাবে দিই ওইভাবে ওরকম করে আলুটা কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজের সাথে আমি আলুটা ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তো টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না, সাথে সাথে আমি লবণ, হলুদ, গরম মশলা, জিরার গুঁড়ো দিয়ে আদা রসুন দিলাম, একটু ভেজে নেব। মশলা কিন্তু খুবই কম লাগলো, বেশি মশলা প্রয়োজন হয় না। তো আমার আপু ভাইয়েরা যারা এ পর্যন্ত এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নেবেন, সবসময় পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। তাই তো আমি এটাকে একটু পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো আলুটা আমার সিদ্ধ হয়ে আসছে। এর ভিতর আমি ওই যে সিদ্ধ করা আগের আলুটা দিয়ে দিলাম।
এটা দিয়েছি ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু বেশি দিতে হবে কারণ ডিমটা দিলে ফানে অনেক টেনে ফেলবে, এই কারণে একটু বেশি ফানে দিতে হবে। তো এই যে ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। তো ডিমটা অনেক পানি টানবে, আমরা কিছুক্ষণ পরে আসছি। এই তো আমার ডিমটা ঝোল ঘন হয়ে আসছে, ডিমটা হয়ে গেল। একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, তারপরে এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম ভালো করে। একটু এখন একটু ফুটে আমার ছোলার জালটা নিভিয়ে নেব। এই তো শেষ। এই যে আমার রেসিপির লুকটা খেতে কিন্তু অসাধারণই হয়েছে, সবাই ভালোই বলেছে। তো আপু আমার আপু ভাইয়েরা যে পর্যন্ত শেষ করব, ভালো থাকবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।